ऐसे ही एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। अरे वाह, जोरदार तालियां हो जाए। राम राम सर, राम राम मैडम। राम राम राम। नमस्कार स्যার, नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম শঙ্কর। তবে এই শঙ্কর নাম রাখার পিছনে একটি যথেষ্ট কারণও রয়েছে। তার কারণ হলো আমাদের বাড়িতে সবাই শিবের মানে আমাদের ওই মহাদেবের ভক্ত। আমাদের বাড়িতে সবসময় এই শিবের পুজো করা হয়। আমি যখন ছোট তখন থেকেই দেখছি যে আমাদের বাড়িতে শিবের পুজো করা হয়, সেই জন্যই স্যার ম্যাডাম আমার মা বাবা আমার নাম রেখেছে শঙ্কর, তাই সবাই আমাকে ডাকে শঙ্কর বলেই। क्या बात है। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতার সেই তারকেশ্বর থেকে। আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से हैं आप, क्या बात है। गाना सीखे हो? স্যার ম্যাডাম গান বলতে আমি তো তেমন কোনোদিনও গান শিখিনি, তবে আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আপনাদের আমাদের সেই ভোলানাথকে নিয়ে একটি গান নিজের মন থেকে তুলে ধরার জন্য, তাই তেমন কোনো আমি গান শিখিনি। काम क्या करते हैं आप? কাজ কাজ আমি তেমন কিছুই করি না স্যার ম্যাডাম। আমি বাড়িতেই থাকি এবং সবসময় ওই মহাদেবের চরণে আমি পড়ে থাকি, আর কাজ তেমন আমি কিছুই করি না। कैसे है, कैसा लग रहा है? আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। তার কারণ আমি আপনাদের সামনে একটি যে মহাদেব আছে আমাদের সবার, যে মহাকাল মহাদেব, তার একটি গান তুলে ধরবো বলে আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। आप यहाँ क्या करने आए? আমি আজকে এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি আমার মহাদেবকে নিয়ে গান শোনানোর জন্য, কিন্তু তার আগে আমি কি করে এত মহাদেবের এত ভক্ত হলাম সেটাই আমি বলতে চাই। बिल्कुल बिल्कुल। আমি যখন স্যার ম্যাডাম অনেক ছোট তখন থেকেই দেখি আমাদের বাড়িতে মহাদেবের পুজো হয়। अच्छा। সেই দেবাদিদেব মহাদেব তার পুজো আমাদের বাড়িতে করা হয়। এর আগে স্যার ম্যাডাম আমার বাবা কাকা জ্যাঠা ঠাকুরদা যারা ছিলেন তারা পুজো করতেন, তারপরে সেটাই স্যার ম্যাডাম বংশ পরম্পরায় হয়ে আসছে। এখন আমাদের বাড়িতে আমিও সেই মহাদেবের পূজায় পুরো মলিন হয়ে গেছি। এখন স্যার ম্যাডাম যতক্ষণ থাকি ওই মহাদেবকে নিয়েই থাকি, সবসময় মুখে মহাদেবের নাম ওম নমঃ শিবায় এই নামটাই আমি জপ করতে থাকি। Are you serious? क्या बात है सर। আর করব নাই বা কেন বলুন, আমাদের এই মহাদেবী তো পুরো সৃষ্টিকে একমাত্র সামলে রেখেছেন। बिल्कुल बिल्कुल। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই তো আমাদের ভগবান। এই তিনজনাই ব্রহ্মাজি যেমন সৃষ্টি করেছেন, আমাদের বিষ্ণু ভগবান হচ্ছে সব পালন করছেন, আর আমাদের যে মহাদেব তিনি কিন্তু ধ্বংসের দেবতা। তিনি চাইলেই কিন্তু সব ধ্বংস করে দিতে পারেন, এমনকি অনেক ধ্বংসের হাত থেকে আমাদের মহাদেব আমাদের পৃথিবীকে এই সংসারকে বাঁচিয়েছেন। তাই তো স্যার ম্যাডাম আমরা মহাদেবকে এত পুজো করি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। দেখা যায় স্যার ম্যাডাম বাংলার প্রতিটি গ্রামে গ্রামে শ্রাবণ মাসটা যে বাবার জন্মমাস, সে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মানুষ দলে দলে আমাদের তারকেশ্বরে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। শুধু শ্রাবণ মাসটাই নয়, বছরের প্রায় প্রত্যেকটা দিনই দূর দূরান্ত থেকে অনেক লোক আসে বাবার মাথায় জল ঢালার জন্য, নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য। क्या बोल रहे हो? আমরা দেখি, কেননা আমরা তো থাকি সেই জন্যই। আর স্যার ম্যাডাম এছাড়াও শ্রাবণ মাসের একদম লাস্ট যে সোমবার, সেই সোমবারেই কিন্তু বাবার জন্মদিনটা আমরা ধুমধাম করে
পালন করে থাকি। এমনকি বাবাকে আমরা অনেক দূর থেকে ঘাড়ে করে জল বয়ে নিয়ে এসে, গঙ্গার জল বয়ে নিয়ে এসে বাবার মাথায় ঢালি, শুধুমাত্র বাবাকে সন্তুষ্ট করার জন্য। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी गुलाम नहीं। এখনো আমাদের যে ফাল্গুন মাসে দেখা যায় মহাশিবরাত্রির ব্রত আমরা পালন করে থাকি, শুধুমাত্র একটি ভালো কিছু পাবার আশায় আমরা ভগবানকে পূজা করি। সকাল থেকে রাত পর্যন্ত উপবাস থেকে আমরা ভগবানকে পুজো করি। बहुत सही, बहुत सही। এখনো সেই দিন শিবরাত্রির দিন আমরা রাতে বেলায় শোনা যায় যে নাকি সেই দিনকেই নাকি শিব ও দুর্গা ঠাকুরের বিবাহ হয়েছিল, তারা নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। স্যার ম্যাডাম, আমি তো তেমন তো জানি না, এইটা শোনা কথা, সেইটাই আপনাদের সামনে আমি বলছি। সেই জন্যই আমরা শিবরাত্রির ব্রত পালন করি এবং আমাদের যে মহাদেব ও আমাদের মা দুর্গাকে আমরা প্রসন্ন করে থাকি। এখনো অনেক জায়গায় দেখা যায় যে চৈত্র মাসের, এটা সব জায়গায় দেখা যায় না, গ্রাম বাংলার বুকেই বেশি দেখা যায় যে চৈত্র মাসের যে সংক্রান্তি হয় তখন নীল পুজো করা হয়, তারপর আবার চড়ক পুজো হয়। বাবার কি মহিমা দেখুন, পিঠে কত বড়শি গেথে তারপরে আমরা সাধারণ মানুষেরা চড়কে ঘুরি। একমাত্র বাবার যদি মহিমা না থাকতো তাহলে আমরা কি কোনোদিন এই রূপ দেখতে পেতাম? কোনোদিনও দেখতে পেতাম না। বাবার যদি মহিমায় না থাকতো তাহলে কি করে বলুন মানুষ পিঠে বড়শি গেঁথে চড়কে ঘুরবে? কোনোদিনই ঘুরতে পারতো না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো স্যার ম্যাডাম, বাবার কথা, আমাদের মহাদেবের কথা, মহাকালের কথা যতই বলবো ততই কম। এখনো স্যার ম্যাডাম অনেক মানুষ অনেক জায়গায় শুধু মহাদেবকে পাওয়ার আশায় যায়। এখনো কত মানুষ কেদারনাথে যায়, কত কষ্ট করে কেদারনাথে গিয়ে পুজো দিয়ে আসে। এমনকি শোনা যায় যে কেদারনাথের সামনেও বাবা মহাদেবকে ডাকলেও নাকি মনের বাসনা তিনি পূর্ণ করেন। একমাত্র আমাদের মহাদেবই কিন্তু এসব করে থাকেন। কিন্তু আমরা ভাবি যে মহাদেব হয়তো অনেক খুশিতে থাকে, কিন্তু না, আমাদের মহাদেব কিন্তু একজন মাটির মানুষ, তার মনে কিন্তু কোনো অহংকার নেই। তিনি থাকেন ছাই ভস্ম মেখে শ্মশানে কিন্তু তিনি পড়ে থাকেন। আরো দেখা যায় যে সে আমাদের মহাদেব কিন্তু ভূত প্রেতের সঙ্গে বসবাস করে। একমাত্র মহাদেবই কিন্তু সেই ক্ষমতার অধিকারী যে ভূত প্রেত নিয়ে সঙ্গে করে নিয়ে থাকে। তাই তো স্যার ম্যাডাম, আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আমার সামনে একটিবার বলবেন যে হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, জয় শিব শম্ভু। এইটুকুই স্যার ম্যাডাম আপনাদের কাছে আমার আশা। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সামনে আমাদের ওই মহাকাল মহাদেবকে নিয়ে ভালো করে গানটি তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আর এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। अरे रे रे, ऐसा नहीं होगा। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে তা গাইব তোমারই জয়গান। সকলে মিলে
যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গাইব তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকের তোমার আসন জানি সবার উপর। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখীরা দূর, হাসি মুখে জানি কবু করে দাও ত্রাণ। প্রণাম তোমায় হে তারকের তোমার আসন জানি সবার উপর। শপথের জল নিয়ে চলেছি যে তাই তোমার মাথায় তাকে জড়াতে যে চাই। শপথের জল নিয়ে চলেছি যে তাই তোমার মাথায় তাকে জড়াতে যে চাই। আসুক যতই কেন প্রণয় বাধা, মেটাও মনের আশা ওগো ভগবান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। সেখানে না পিতা স্বর্গ, পিতার কারণে চলি নিয়ে অর্ঘ। পরম পিতার কাছে এত নিবেদন, বিফল করুণায় গো করুণা নিদন। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার মানব শুধু একটি জীবন। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার মানব শুধু একটি জীবন। কত পাপী কত তাপী হলো উদ্ধার,
माय गॉड यार, क्या बात है, क्या बात है। सुना है आप लोगों ने?